এটা খুব আনন্দের বিষয় যে এতগুলো প্রতিযোগীকে ফেলে এই মঞ্চে নিজের বুদ্ধিমত্তা দিয়ে উইনার হয়েছি এবং ফার্স্ট রানার আপ হয়েছি। আপনাদের মাধ্যমে আমি মোশাররফ করিম স্যারকে থ্যাঙ্কস ফর ইউ জানাই যে স্যার আসলেই অভিনেত্রী বা বুদ্ধিমত্তা কাকে পরিচয় দিয়ে সেখান থেকে ট্যালেন্টকে বের করে নিয়ে আসছে। তো কাজ করছি এবং অফার পাচ্ছি, কাজ করব। আপনাদের সাথে আমার খুব দেখা হবে, খুব শীঘ্রই অনেকগুলো নাটক করে আপনাদের সাথে আমার দেখা হবে। দোয়া করবেন সবাই যেন আমি সামনের দিনটি অনেক ভালো করে সুন্দর করে আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। আপনার একটু স্ট্রাগলের গল্পটা শুনতে চাচ্ছিলাম যে আপনার একটা মেয়েও আছে, ঠিক আছে? এই অবস্থায় এসেও যে আপনি যে মডেলিং করছেন, মডেলিং করে হচ্ছে রানার্স আপ হয়েছেন, আবার অভিনয় আসতে যাচ্ছেন, এই যে একটা সংগ্রামের গল্প, এই গল্পটা যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন। গল্পটা ছোট্ট করে হচ্ছে, আমি আপনারা হয়তো জানেন না, আমি সাকিব খান ভাইয়ের সাথেও ছবি করে মুভি করেছি। অনেক বছর একটা বিরতি ছিল, বিরতির পর আবার চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন করে প্রেজেন্ট, যেটাকে বলে প্রেজেন্ট করা। তো এভাবেই নতুন করে যখন এটাতে চান্স পেয়ে গেলাম, তো ভাবলাম নিজেকে আরেকটু প্রেজেন্ট করতে এসে দেখি যে নিজেই প্রথম রানার্স আপ হয়ে গেলাম। এখন সামনের দিনে সুন্দর সুন্দর কাজ আমার কাছে অফার আসছে বা করবো। আপনারা দোয়া করবেন সবাই যেন আমি সুন্দর অভিনেত্রী হতে চাই, নায়িকা না গায়িকা না, অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে সবাইকে মন জয় করতে চাই। আসলে ম্যানেজ করতেছেন কিভাবে স্বামী সন্তান সংসার থাকার পরে? আমার সাথে আমার হাজব্যান্ড অনেক ভালো একটা মানুষ। সে সাপোর্ট না করলে হয়তো আমি প্লাস বিউটি হতে পারতাম না। সে অত্যন্ত খুব ভালো মানুষ, বলছে যে তুমি কাজ করো, ভালো কাজ হলে তার পক্ষ থেকে সাপোর্ট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যানেজ করে কি, সেটা যদি নিজের মনে যে জিনিসটা, যে অভিনয়কে আমি ভালোবাসি, এটা যদি মনে থাকে তাহলে এটাকে ম্যানেজ করে নিতে হয় বা নেওয়া যায়। আপনার বর্তমান আইডল কি? অভিনেত্রী হিসেবে কাকে অনুসরণ করেন এবং ভবিষ্যতে কত দূর যেতে চান? ভবিষ্যৎ জানি না, ভাগ্য কোথায় নিয়ে গেছে যাবে সেটা জানি না, কিন্তু অনেক দূর যেতে চাই। আমার পথটা অনেক দূর, বহু দূর। শুধু বাংলাদেশ নয়, আমার ইচ্ছা এবং আশা সারা বিশ্ব আমাকে চিনুক এক নামে, জেরিন খান নামে। অলরেডি অনেক মানুষ আমাকে চিনে গেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। কোনো নাটক বা সিনেমার প্রস্তাব পাওয়া হয়েছে? হ্যাঁ, আমার নাটকের প্রস্তাব পাওয়া হয়ে গেছে। দেখি, এটা ধামাকা আপনাদের জন্য থাকলো। নাটক করার পরে এই ধামাকাটা আমি প্রকাশ করতে চাই। এখন আসলে আমি ক্যামেরার সামনে এই ধামাকা দিতে চাচ্ছি। আসলে কীরকম চরিত্রে অভিনয় করতে চান? চরিত্র বলতে যেগুলো ভালো চরিত্রই, যেটা আমি পারবো বা করতে পারবো। ভালো চরিত্র মানেই হচ্ছে সুন্দর করে ফুটায় তোলা। সে যে কোনো চরিত্র হোক না কেন, অভিনয়। আমি অভিনেত্রী হতে চাই। সে যে কোনো চরিত্রই আমার কাছে আসুক না কেন, আমি আপনি একটু আগে বললেন যে হচ্ছে আমি শাকিব খানের সাথে অভিনয় করছেন, ভবিষ্যতে আবারও অভিনয় করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, ভবিষ্যতে যদি শাকিব খান ভাইয়ের কাছ থেকে ডাক পাই আবার, আমি জানি না উনি আমার এই মেসেজটা দেখবে কিনা। যদি দেখে তাহলে বলবো আমি ওনার প্রিয়া আমার জানি ছবিতে কাজ করছিলাম। উনি যদি ডাকে তাহলে আবার ওনার ইচ্ছা আছে ওনার মুভিতে কাজ করার। আচ্ছা, যদি আপনি বললেন ইচ্ছা আছে ওনার মুভিতে কাজ করার, আসলে কোন চরিত্রে, নায়িকা চরিত্রে নাকি অন্য কোনো চরিত্রে তার সঙ্গে কাজ করতে চান? নায়িকা আসলে চরিত্র এমন একটা জিনিস, কখন কার ভাগ্যে কীভাবে আসে এবং আমাকে কোন চরিত্রে মানাবে সেটা ওনারাই ভালো জানে। এখন আমার চরিত্র যেটা আসবে বা আমাকে যেটাতে মানাবে, সেই চরিত্রেই আমার সাথে করতে চাই। আসলে আমরা আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি যে আপনি আসলে ওনার নায়িকা হতে চাচ্ছেন কিনা, এরকম কোনো আশা আছে কিনা আপনার মধ্যে? হ্যাঁ, আমার মধ্যে তো অফকোর্স প্রতিটা মানুষের মধ্যে ওনার নায়িকা হওয়ার কার না আশা থাকে, আমারও আছে। কিন্তু কি বলে, যদি ডাক পাই তাহলে অবশ্যই ট্রাই করবো বা হবে। আচ্ছা, এটা